এই এসসি সার্টিফিকেট 2011 সালে এবং তারপরে সেটা নিয়ে যদি তদন্ত হয় আপনারা নিশ্চিত থাকবেন বড় রকমের আঘাত নেমে আসবে এই তপশিলি সম্প্রদায়ের সামনে, নমশূদ্র সম্প্রদায়ের সামনে চলেছি। আপনারা জানেন যে গত 4 মে এই পশ্চিম বাংলার বুকে ভারতীয় জনতা পার্টি নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে। হিন্দু হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ইতিমধ্যে রাজ্য মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে। আপনারা জানেন এই মন্ত্রিসভায় একটা গুরুত্বপূর্ণ পদাধিকারী হলেন ক্ষুদিরাম টুডু, যিনি অনগ্রসর শ্রেণীর কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন মন্ত্রী হিসেবে তিনি ঘোষণা করেছেন 2011 সালের পরে যত রকমের সার্টিফিকেট ইস্যু হয়েছে, সে এসসি সার্টিফিকেট হোক, এসটি সার্টিফিকেট হোক কিংবা ওবিসি সার্টিফিকেট হোক, প্রত্যেকটি সার্টিফিকেট তদন্ত করে দেখা হবে। এমনকি কর্মক্ষেত্রে যারা সরকারি আধিকারিক রয়েছে তারা কোনো ফেক সার্টিফিকেট নিয়ে চাকরি করছে কি না সেটাও কিন্তু তদন্ত করে দেখা হবে। এবং তদন্ত করে যদি এটা প্রমাণিত হয় যে ফেক সার্টিফিকেট নিয়ে অর্থাৎ জাল সার্টিফিকেট নিয়ে কেউ এসসি সার্টিফিকেট, কেউ ওবিসি সার্টিফিকেট কিংবা এসটি সার্টিফিকেট নিয়ে চাকরি করে এবং সেটা যদি প্রমাণিত হয় যথাসময়ে তাকে সেই চাকরি থেকে খারিজ করে দেওয়া হবে। এবং এই সার্টিফিকেট যে সমস্ত আধিকারিকরা ইস্যু করেছে তাদেরও কিন্তু আইন মোতাবেক শাস্তি হবে। আসলে এর কারণটা কি আপনারা প্রত্যেকেই জানেন যে ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সেটা আমরা প্রত্যেকেই জানি। রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে তুষ্টিকরণ করতে গিয়ে তাদেরকে তিনি দুধেল গরু বলেছেন এবং সামাজিক এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা যেভাবে দেওয়া যায় তার জন্যে দিদারভাবে তিনি বার্থ সার্টিফিকেট ইস্যু করেছেন, ওবিসি সার্টিফিকেট ইস্যু করেছেন এবং নীতি নৈতিকতার কোনো বালাই তার ছিল না। সুতরাং ক্ষুদিরাম টুডু মহাশয় যে কথা বলেছেন অত্যন্ত স্বাভাবিক কথা বলেছেন এবং এটা তদন্ত হওয়া দরকার। তো আমার প্রশ্ন এই যে এটা তদন্ত করতে গেলে কেশকুড়তে কিন্তু কেউটে বেরোতে পারে। কেন কি ওপার বাংলা থেকে যেসব ছিন্নমূল উদ্বাস্তুরা এসেছে তারা কিন্তু প্রকৃত অর্থে তপশিলি সম্প্রদায়ের মানুষ। এই তপশিলি সম্প্রদায়ের মানুষ এপার বাংলায় এসে এসসি কার্ড করতে গিয়ে, তারা আধার কার্ড করতে গিয়ে, তারা ভোটার কার্ড করতে গিয়ে, যে কোনো সার্টিফিকেট করতে গিয়েই কিন্তু তারা লিঙ্ক খুঁজে পাওয়ার জন্যে অনৈতিকতার আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এই যে সর্বহারা উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ, ছিন্নমূল মানুষ, আপনারা জানেন ওপার বাংলায় ধর্মীয় উৎপীড়নের ফলে এই ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছে এবং সেই ধর্মীয় অত্যাচারের কথা আপনারা জানেন। সেই দুর্বিষহ অত্যাচারের হাত থেকে বাঁচার জন্যে রাতের অন্ধকারে মা বোনের ইজ্জত বাঁচাবার জন্যে তল্পিতল্পা গুটিয়ে নিয়ে মাতৃভূমিকে শেষ প্রণাম করতে পারেনি এই ভারতবর্ষে চলে এসেছে। তো তারা লিঙ্ক পাবে কোথায়? লিঙ্ক পায়নি। তবুও তারা তো এসসি সম্প্রদায়ের মানুষ, নমশূদ্র মতুয়া সম্প্রদায়ের মানুষ। তো এই তপশিলি সার্টিফিকেট মানে এসসি সার্টিফিকেট করতে গিয়ে তারা কিন্তু অনৈতিকতার আশ্রয় নিয়েছে। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে বার্তা দিতে চাই যে আমরা তপশিলি সম্প্রদায়ের মধ্যে ইতিমধ্যে একটা পূর্ণ মন্ত্রী পেয়েছি, অশোক কীর্তনীয় মহাশয়। আমাদের কেন্দ্রীয় মন্ত্রী রয়েছে, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী রয়েছে শান্তনু ঠাকুর। আমি আবেদন করব যে আপনারা এই বিষয়ে অবিলম্বে নজর দিন। যদি নজর না দেন এবং এই এসসি সার্টিফিকেট 2011 সালে যত ইস্যু হয়েছে সেটা নিয়ে যদি তদন্ত হয় আপনারা নিশ্চিত থাকবেন বড় রকমের আঘাত নেমে আসবে এই তপশিলি সম্প্রদায়ের সামনে, নমশূদ্র সম্প্রদায়ের সামনে। আইন যদি যথাযথভাবে প্রয়োগ হয় নমশূদ্র মতুয়া সম্প্রদায়ের বহু ব্যক্তি যারা সরকারি চাকরি করছে, বেসরকারি চাকরি করছে, যেখানে সার্টিফিকেট দরকার তাদের চাকরি খারিজ হয়ে যাবে এবং শিক্ষাক্ষেত্রে যারা সুযোগ সুবিধা ভোগ করছে সেই সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হবে। এমনকি যারা এই সার্টিফিকেট নিয়ে এখনও ইঞ্জিনিয়ারিং পড়ছে, মেডিকেল পড়ছে, যদি সার্টিফিকেট তদন্ত হয় এবং ফেক প্রমাণিত হয় সেখানেও কিন্তু একটা বড় রকমের ভয়াবহ রকমের আঘাত নেমে আসবে। উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আমি আবেদন করছি আপনারা অবিলম্বে এই বিষয়ের দিকে নজর দিন এবং পশ্চিমবাংলার বুকে ক্ষমতায় আনার জন্য সবচাইতে বড় ভূমিকা পালন করেছে যারা জনতা জনার্দন, তপশিলি সম্প্রদায়ের মানুষ, নমশূদ্র সম্প্রদায়ের মানুষ, মতু সম্প্রদায়ের মানুষ, আসন্ন বিপদের হাত থেকে তাদেরকে রক্ষা করবেন এই আবেদন আপনাদের কাছে আমি রাখছি।